নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দীপার কথাই তো শ্রেয়ান পুরো ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সব সত্যিটা দীপাকে বলেও দেয়। তারপরে দীপার কাছে ক্ষমা চাই। দীপা বলে, না, ক্ষমা তোমাকে আমার কাছে নয়, সোনার কাছে চাইতে হবে, তা ওর সামনে গিয়ে। শ্রেয়ান বলে, আসলে আমি সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এমনটা করে ফেলেছি, বাড়িতেও বলতে পারিনি। তখন দীপা বলে, তুমি যদি সত্যি ভয় পেয়ে যেতে তাহলে এত নিশ্চিন্তে তুমি ঘুমোতে পারতে না। এদিকে নিচ থেকে শ্রেয়ানের বাবা কিছু চিৎকার শুনতে পায়। তারপরে গার্ডকে ডাকে যে কি ব্যাপার, আমি বলেছিলাম বাবাকে এত সকাল সকাল ডিস্টার্ব না করতে, কে আছে ওর রুমে? গার্ড বলে, জানকি বাহেন আছে। জানকি বাহেন তখন সামনে চলে আসে, বলে, জানকি বাহেন তো এখানে, তাহলে ওখানে কে আছে? চলে যায় শ্রেয়ানের বাবা শ্রেয়ানের ঘরে। এদিকে দীপা তো শ্রেয়ানকে নিয়ে যাচ্ছি হাত ধরে, চলো আমার সাথে, তোমাকে যেতে হবে। তখন তার বাবা চলে আসে সামনে, বলে, আপনি এখানে? বলে, হ্যাঁ। বলে, আপনার সাহস কিভাবে হলো এখানে আসার? দাঁড়ান, এই ট্রেস পাসিং এর জন্য আপনাকে এবার আমি পুলিশে দেব। দীপা তো হাসতে থাকে, পুলিশে দেবেন? দিন না, ফোন করুন, আমার তো ভালোই হয় তাহলে। পুলিশ তো এমনিতেই জানতে পেরে যাবে যে আপনার ছেলে এখানেই আছে, কারণ আপনি তো নিজেই পুলিশকে বলে রেখেছেন যে আপনার ছেলে নাকি লন্ডনে আছে। আর ব্যাস, শরৎ দেশপান্ডে তো ওখানেই কাবু হয়ে যায়, কারণ উনি তো নিজে এখন পুলিশকে ফোন করতেই পারবেন না, অবশেষে নিজের গর্তে নিজেই পড়েন তিনি। তখন বলে, পুলিশকে বলতে পারবো না তো কি হয়েছে, আপনি কি এত সহজে এখানে বেরোতে পারবেন? যতটা সহজে ঢুকতে পেরেছেন ততটা সহজে তো আর বেরোতে পারবেন না এখান থেকে। দীপা তখন বলে, এবার আপনার ছেলেই শুধু নয়, আপনাকেও যেতে হবে আমার সাথে। তখন উনি বলে, আপনার তো ভালোই ক্ষমতা দেখছি, হিম্মতও খুব, আপনি আমাকে বলছেন নিয়ে যাবেন? আপনি জানেন আমার গুন্ডারা আপনাকে এখানে মেরে পুঁতে রেখে দেবে, কেউ খোঁজও পাবে না। তখন দীপা হাসে। দীপা বলে, এই যে এতক্ষণ ধরে যা যা ঘটনা এখানে ঘটলো। শ্রেয়ান বলে, বাবা আমিও না সত্যিটা বলে ফেলেছি। তখন তো শ্রেয়ানের বাবা এটা জানতে পেরে শ্রেয়ানকে এক চড় কষে মারে, যে তুই সত্যিটা বলে ফেললি, তোকে মুখটা বন্ধ রাখতে বলেছিলাম না। দীপা বলে, শুধু ও সত্যিটাই নয়, আপনার সাথে আমার এখানে যতগুলো কথাবার্তা হলো সবকিছুর কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে। আর সেই ভিডিও রেকর্ডিংটা নিয়ে আমার বন্ধুরা সব পুলিশ স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে। আপনি যদি আমাকে মেরে ফেলেন তো মেরে ফেলে দিন, তারপরে আমি না হয় মার্ডার হয়ে যাব। তারপর আপনার যে অবস্থাটা হবে সেটার কথা আপনি ভেবে বলছেন তো? 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমি যদি পুলিশ স্টেশনে না পৌঁছই, তাহলে পুলিশ স্টেশনের বাইরে যারা আছে তারা সেই ফুটেজটা পুলিশ স্টেশনে দিয়ে দেবে, আর তারা সবাই মিলে এখানে চলে আসবে, কারণ প্রত্যেকে জানে যে আমি এই সময় এখানে উপস্থিত আছি। তখন শ্রেয়ানের বাবা বলে, ঠিক আছে, মরতে যখন হবেই তখন এবার তোমাকে নিয়েই মরবো। দিয়ে গার্ডদের বলে, জানকি বাহিনকে বলে দীপাকে ধরার জন্য। দীপা বলে, এক পাও এগোবেন না কিন্তু। শ্রেয়ান বলে, বাবা ওনার কাছে বন্দুক আছে। তখন দীপা যখন বন্দুকটা বের করে, শ্রেয়ানের বাবা বুঝতে পারে ওটা খেলনা বন্দুক। শ্রেয়ান বলে, আমি এই বন্দুকের কাছে ভয় পেয়ে গেলাম? দীপা বলে, না, তুমি এই বন্দুকের কাছে ভয় পাওনি, তুমি ভয় পেয়েছো তোমার বিবেকের কাছে। তারপরে দীপাকে যখন ধরতে আসে, দীপা তো সবাইকে আটকায় যে খবরদার আমাকে ধরতে এক পাও এগোবেন না। আর শ্রেয়ানের বাবাকে বলে, আপনার এতবার, আপনি এখনো এতবার বাড়ছেন, দাঁড়ান আপনাকে মজা দেখাতেই হবে। তখন ওখানে একটা বেল্ট দেখতে পায় দীপা, সেটা দিয়ে তখন শ্রেয়ানের বাবাকে মারতে থাকে। শ্রেয়ানের বাবা তো এবার পুরো কাবু হয়ে যায়, বলে যে আচ্ছা আচ্ছা, মারবেন না মারবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। দীপা বলে, নিজের ছেলে থাকতে নিজের ছেলের বয়সী একটা মেয়েকে মারতে হাত কাঁপলো না আপনার? আপনি গুন্ডা পাঠিয়েছেন আমার মেয়েকে মারার জন্যে? দীপা ফটাফট মারতে থাকে। শ্রেয়ানের বাবা বলে, আসলে আমার গুন্ডারা বলেছিল যে মেয়েটা মারা গেছে। এই কথাটা শুনে তো দীপা আরো নিজেকে কন্ট্রোল করতে পারে না। দীপা আবারও মারতে থাকে শ্রেয়ানের বাবাকে। শ্রেয়ান তখন দীপার পা ধরে ক্ষমা চায় যে আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা ছাড়া আমার কেউ নেই। তখন দীপা শ্রেয়ানের হাত ধরে শ্রেয়ানকে নিয়ে যায় সোনার কাছে। পেছন পেছন তার বাবাও আসে। এদিকে তো সাক্ষ্যদীপকে বারবার করে ফোন করছে ইভেন্টের ছেলে মেয়েরা, যে দীপা কখন আসবে, 11টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ হ্যাঁ চলে আসবে চলে আসবে। এদিকে সাক্ষ্যদীপের মা, ওদিকে রেস্টুরেন্টের মিস নন্দারা সবাই মিলে সেই ভিডিও ফুটেজটা কিন্তু দেখছে, যে দীপা কি করে সেই শ্রেয়ানকে আর তার বাবাকে এত শাস্তি দেওয়ার পর হাত ধরে টেনে নিয়ে আসছে ক্ষমা চাওয়ানোর জন্য। সাক্ষ্যদীপের মা বলে, সত্যি গার্ডস আছে মেয়েটার, সাহস আছে মানতে হবে, একদম সিনেমার হিরোইনদের মতো একদম ভিলেনকে ধরে নিয়ে আসছে। মিস নন্দা তখন বলে, আমি আর বিক্রম কতবার বললাম যে আমরা সাথে যাই, কিন্তু শুনলো না, তাই আমরা এই ব্যবস্থাটুকু করে দিলাম। আচ্ছা, এগুলো আমরা পুলিশের কাছে দেব না? সাক্ষ্যদীপ বলে, একদম না। সাক্ষ্যদীপ তখন বলে,
একদম আমরা পুলিশকে দেব না। যার নিজের উপরে এতটা বিশ্বাস আছে, ভরসা আছে, তাকে আমরা এইভাবে ছোট করব না। উনি ওনার কাজ করবেন, আমরা শুধু ওনাকে সাপোর্ট করব মাত্র। সাক্ষ্যদীপ বলে, আমি জানি উনি এরপর কোথায় যাবেন। উনি সবাইকে সবার জায়গায় পৌঁছে দিয়েছেন। এবার আমার কর্তব্য ওনাকে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। সাক্ষ্যদীপের মা তখন বলে, আচ্ছা এরপরে অলি তার মাকে মেনে নেবে তো? সাক্ষ্যদীপ বলে, এক মেয়ে তো মা বলে মেনে নিয়েছে মা। আমাদের জয়ী ওকে মা বলে ডাকে আর আমাকে বাবা বলে। এই কথাটা শুনে সাক্ষ্যদীপের মায়ের মনে আশা জন্মায়। সাক্ষ্যদীপকে বলে, আচ্ছা শোন না, ও তোকে বাবা ডাকে আর ওকে মা ডাকে, তাহলে? সাক্ষ্যদীপ বলে, না মা না, একদম নয়, একদম এসব ভাবতে যাবে না কিন্তু, একদম নয়। তারপর সাক্ষ্যদীপ যখন নিজের কাজে বেরোবে তখন বলছে যে হ্যাঁ, আমি ওনাকে পছন্দ করি, কিন্তু ব্যাস এইটুকুটাই। তোমার কাছ থেকে যেরকম আমি অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে না মনের জোর পাই, যেটা আমি তোমার কাছ থেকেও পাই। আর একটা সত্যি কথা তোমাকে বলি মা, উনি আর ডক্টর সেনগুপ্ত দুজন দুজনকে খুব ভালোবাসেন, আর ওদেরকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। দেখবে একদিন অলি তার নিজের ভুলটা বুঝতে পারবে, তারা সবাই এক হবে, আর তারা আবার তাদের হারানো মেয়েকেও ফিরে পাবে। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখবে মা। এই কথা বলে সবার মনে আনন্দ দিয়ে সাক্ষ্যদীপ বেরিয়ে পড়ে অফিসে। সাক্ষ্যদীপের মা তখন বলেন যে তোর কথাই যেন সত্যি হয়, ওরা সবাই যেন ভালো থাকে, কিন্তু মা হিসেবে আমি তোর ভালোটাও তো চাইবো, বলে কাঁদতে থাকে সাক্ষ্যদীপের মা। এদিকে দেখা যাচ্ছে অলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সূর্য, চারু, সঙ্গে জয়ীও আসে। অলি তো চুপ করে বসে আছে। জয়ী বলছে, কি হয়েছে অলি তোমার? অলি তাও চুপ করে আছে। অলি এরপরে বলে যে এত কিছু হলো আমার সাথে, আমি মরার ভয় কিন্তু পাইনি, কিন্তু তোমরা কিছু করবে না, চুপ করে বসে থাকবে? তখন সূর্য বলে, দেখো যা কিছু করতে হবে আমাদেরকে আইন মেনে করতে হবে, তার বাইরে গিয়ে তো আমরা কোনো কিছু করতে পারি না, তাই নয় কি? তাকে ডেকেছি, আমরা কথা বলবো, তুমি চিন্তা করো না, বাবা হয়ে কোনো অন্যায় আমরা মেনে নেব না। অলি বলে, শুধু মুখেই বলছো, এর থেকে বেশি কি করতে পারো তুমি? তখন সূর্য বলে, আইন রয়েছে, সেই আইন আমাদেরকে মানতে হবে। অলি বলে, পুলিশ ভাবছে শ্রেয়ান এখানে নেই, শ্রেয়ান বলেই কেউ নেই, ছিল না, কিন্তু আমি বলছি শ্রেয়ান ছিল বাবা, কিন্তু পুলিশ বিশ্বাস করবে না, প্রমাণ কোথা থেকে পাবে? চারু বলে, সব ঠিক হয়ে যাবে অলি, তুমি এখন এসব নিয়ে ভেবো না। অলি বলে, ভাববো না? তুমি কি বলছো চারু? এত কিছু হয়ে গেল, পুলিশ বলছে আমি নাকি মিথ্যে কথা বলছি, আর তুমি বলছো আমি এসব নিয়ে ভাববো না? মা হওয়ার তো অনেক বড় বড় দাবি করে চারু, এমনকি এখন দীপার সাথেও অন্যরকম আচরণ করছে, যেটা আশা করি কারোরই ভালো লাগছে না। কিন্তু এদিকে মায়ের কর্তব্য যে পালন করবে সেইটার কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। যদি তাই হতো তাহলে অলিকে সব রকম কাজে সাপোর্ট করতো না, অলিকে একটু বেপরোয়া হওয়ার জন্য কিংবা অযথা চিৎকার চেঁচামেচি করার জন্য শাসনও করত, কিন্তু সমস্ত ব্যাপারে সাপোর্ট করে গেছে চারু, যার তাতে অলির বারটা আরো বেড়েছে। আর এখন দোষীকে শাস্তি দেওয়ার জায়গায়, দোষীকে অলির কাছে নিয়ে আসার জায়গায় অলিকে বলছে তুমি সবটা ভুলে যাও, ভুলে গেলেই তোমার ভালো। কিন্তু অলি তো কিছুতেই মানতে নারাজ, পরিষ্কার বলছে আমি কিছুতেই এইটা ভুলতে পারবো না। চারু বলে, দেখো আমি যেটা বলছি তোমার ভালো কথা ভেবেই বলছি, কিছু তো করার নেই না, দেশে আইন কানুন বলেও ব্যাপার আছে, আর আইন তো অন্য কথাই বলবে, তোমাকে নিয়েও অন্য কথা বলবে, সেই জন্য সব থেকে ভালো হয় তুমি ভুলে যাও। আর সূর্য বাবা হিসেবে কেন জানি না চারুর সব কথা মেনে নিচ্ছে, কিংবা হয়তো এটাও বলা যেতে পারে যে হয়তো মন থেকে না মানলেও মুখে কিন্তু সূর্যের কোনো কথা নেই যে চারু যাতে এই ব্যাপারে কোনো কথা না বলে। অলি বলে, শুধুমাত্র সে তার বাবার ছেলে বলে, তার বাবার আমার বাবার থেকে অনেক টাকা বলে সে বেঁচে যাবে, সে শাস্তি পাবে না? সূর্যকে তার মাথায় হাত রেখে বলে, বলো বাবা, আমার মাথায় হাত রেখে বলো যে তুমি শ্রেয়ানকে শাস্তি দেবে, বলো। সূর্য হাতটা নামিয়ে নেয়, কিছু বলতে পারে না। সূর্য তখন তার মেয়েকে বলছে, তার মেয়ের হাত ধরে, যে শোনো, সে ছেলে না মেয়ে সেটা কোনো ম্যাটার করে না, তার বাবার বেশি টাকা না কম টাকা সেটাও কোনো ম্যাটার করে না, শ্রেয়ান শাস্তি পাবে, অবশ্যই শাস্তি পাবে, কিন্তু তার আগে বাবা হিসেবে তোমাকে আমাকে প্রোটেকশন দিতে হবে, তোমাকে আমাকে একটু সময় দিতে হবে মা। তখন রেগে যায় জয়ী, বলে তাও তুমি প্রমিস করতে পারছো না তাই তো? সূর্য তো অবাক হয়ে যায় যে জয়ী এতটা রেগে গেছে। জয়ী বলে, কারো হাত ছেড়ে দেওয়া মানে তাকে প্রোটেক্ট করা নয়। সূর্য বলে, আমি আমার মেয়ের হাত কেন ছেড়ে দেব, কখনো ছাড়বো না। তখন জয়ী বলে, ওর হাত ধরা মানে ও এখন যা চাইছে তাই করা। চারু তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন থাক না এসব কথা, তোমরা নিজেদের মধ্যে রাগারাগি করো না, আসলে অলির একটা পাস্ট আছে। বলে, জয়ী তুমি কিন্তু সেই পাস্টটা জানো না। জয়ী রেগে যায়, বলে আমার থেকে
ভালো ওর পাস্ট আর কেউ জানে না, জানতে পারেও না। এই কথাটা শুনে তো সূর্য, অলি, চারু সবাই অবাক হয়ে যায়। তখন জয়ী নিজেকে কন্ট্রোল করে, না আসলে অলি আমাকে অনেক কিছুই বলেছে ওর পাস্টের ব্যাপারে, তাই আর কি বললাম। আচ্ছা ঠিক আছে, আমার এখন যাওয়া উচিত। দাঁড়িয়ে পড়ে জয়ী। তখন অলি বলে, না না তুমি প্লিজ যেও না, আমিও তোমার সঙ্গে যাব। সূর্য বলে, কেন, কোথায় যাবে তুমি জয়ীর সাথে? বলে, বাবা তুমি আমাকে এরকম প্রশ্ন করবে না, আমি যাব জয়ীর সাথে, আমার ভালো লাগছে না। বলে, হ্যাঁ সে তুমি যাও, কিন্তু তুমি আমাকে বলবে না কোথায় যাবে? বাইরে বেরোলে তো লোক তোমাকে দুটো প্রশ্ন করবে, উত্তর আছে তোমার কাছে কোনো? নেই তো। তুমি তো এইভাবে মানুষ নও মা, বাইরের লোক কিছু তোমাকে প্রশ্ন করলে তোমার কাছে তো উত্তর থাকবে না কোনো। তখন ওদিক থেকে দীপা আসে, বলে, কেন উত্তর থাকবে না? দীপা বলে, কেন বলবে না ও কিছু, আর সত্যি কখনো চাপা থাকে না। চারু তখন বলে, এস জি প্লিজ প্লিজ তুমি এখন এইসব কথা বলো না, এখন থাক, ওর বুঝতে পারছো ওর মনের অবস্থা ভালো নয়। সূর্য তখন চারুকে থামায়, চারু প্লিজ। চারু চুপ করে যায়। অলি তার মাকে দেখে বলে, কেন এসেছো তুমি এখানে? তোকে আমি কথা দিয়েছিলাম না অলি, সেই কথা রাখতে এসেছি। অলির মনে পড়ে যায় তার মা তো তাকে কথা দিয়েছিল যে দোষীকে শাস্তি দেবে। জয়ী মনে মনে বলে, আমার মা সব পারে। দীপা ভেতরে ডাকে শ্রেয়ানকে। শ্রেয়ান আর তার বাবা ভেতরে আসে। তাদেরকে দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়, অলিও। শ্রেয়ান সোজা এসে অলির পায়ে পড়ে যায়, ক্ষমা চায়। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর এরকম কোনো ভুল করব না। আমার ঘরেও বোন আছে, সে হস্টেলে থাকে, তার সাথে এরকম যদি কেউ করতো আমি তাকে খুব মারতাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো করব না, না মানে না, কখনো করব না। শ্রেয়ানের বাবাও আসে, বলে, হ্যাঁ বেটি প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমি খুব খারাপ বাবা, ছেলেকে শিক্ষা দিতে পারিনি, তবে এরকমটা আর হবে না, প্লিজ ক্ষমা করে দাও। চারু তো এই ব্যাপারটা দেখে যেন মনে মনে জ্বলছে না কিরকম একটা, যেন তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে ভাবছে যে দীপা আবারও এরকম একটা ব্যাপার করে নিল, হয়তো এবার দীপাকে সবাই মেনে নেবে, সে হয়তো এবার তার কি হবে, মানে এরকমই কিছু একটা তার মনের মধ্যে হয়তো চলছে, তার মুখ চোখের মানে দেখে বোঝা যাচ্ছে আর কি। সূর্য তো মনে মনে খুশি হয়। অলি চুপ করে থাকে, অলি তার মায়ের দিকে দেখতে থাকে যে তার মা তার কথা রেখেছে। এদিকে শ্রেয়ান আর তার বাবা ক্ষমা চাইতে থাকে অলির কাছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।